ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ অগাস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যখন আলোচনা সমালোচনা বিরাজমান, ঠিক তখনই শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী জনরস সম্পর্কে ভারত আগে থেকেই অবহিত ছিল বলে দাবি করেছেন এস জয়শঙ্কর। তিনি বলেছেন, সবকিছু জানার পরও দিল্লির কিছুই করার ছিল না, কারণ শেখ হাসিনার ওপর ভারতের যথেষ্ট প্রভাব ছিল না, তাকে শুধুই পরামর্শ দিতে পারত ভারত। পরবর্তী সময়ে গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনাকে সহিংসভাবে উৎখাত করা হয়। গত শনিবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে বাংলাদেশ নিয়ে জয়শঙ্কর এসব তথ্য দিয়েছেন বলে খবর দিয়েছে দেশটির দ্য হিন্দু পত্রিকা। বৈঠকে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তান বিষয়ে বিশেষ আলোচনা হয়। জাতিসংঘ মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান দলের প্রকাশিত প্রতিবেদনে গত বছর জুলাই অগাস্টে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ঠেকাতে অতিরিক্ত বল প্রয়োগ করেছে মাঠে থাকা সরকারি বাহিনীগুলো। বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে মারণাস্ত্র দিয়ে গুলি চালানো, গ্রেপ্তার, আটক, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নিরাপত্তা বাহিনীগুলো। ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগের সরাসরি নির্দেশদাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী সংসদীয় কমিটিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, অন্যান্য শীর্ষ অংশীদারের মতো বাংলাদেশের অস্থির পরিস্থিতি সম্পর্কে ভারত অবগত ছিল। সে সময় তিনি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলগার তুর্কের সাম্প্রতিক মন্তব্য উদ্ধৃত করেন। বিশাল নিউজ ডেস্ক।